এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও আছি, মোটামুটি ভালো আছি। তো অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসছি। মাঝখানে কিছুদিন ব্যস্ত ছিলাম আর কি, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর ব্যস্ত মানে কি, আমার পিয়ালের প্রচণ্ড ঠান্ডা লেগে মানে গলা টলা ব্যথা করছিল, আর হচ্ছে গলায় টনসিল ফুলে গেছিলো, গালের ভিতরে হচ্ছে লাল হয়ে গেছিলো, জিভে টিপে মুখটু লাল হয়ে গেছিলো। তো যাই হোক, ও যখন সুস্থ হলো তো ভাবলাম যে তাহলে আমরা তো ভিডিও বানাতে পারি। তো আসলে সন্তানটা যখন অসুস্থ থাকে তখন বাবা মায়ের প্রচণ্ড মানে কষ্ট হয়। সব বাবা মায়েরই কষ্ট হয়, টেনশন হয়, মানে কোনো কাজকর্ম কোনো কিছু হাতে ওঠে না, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায় বাবা মায়েদের সন্তান অসুস্থ হলে। যাই হোক, আমার সন্তান এখন সুস্থ, তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন ভিডিও বানায়। যাই হোক, ও এখন সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে, ওই দেখো সরি ওই দেখো, ও এখন ঘুম থেকে উঠে আমাকে বলছে মামা আমি পিঠা খাবো, তা ভাপা পিঠা খাবে। কিন্তু কি করার বলো, ঘরে তো কোনো পাটালি নেই, তো ভাপা পিঠা আমি এখন কিভাবে বানাবো? আছে শুধু চিনি। তো ভাবছি ঠিক আছে, যেখানে পাটাল দেয় সেখানে আমি চিনি দিব, চিনি দিয়ে ভাপা পিঠা বানাবো। তো দেখি বন্ধুরা, নতুন পিঠা মানে চিনি দিয়ে ভাপা পিঠা বানাবো। তো জানি না খেতে কেমন হবে, আগে বানাই তারপরে তোমাদেরকে দেখাবো যে চিনি দিয়ে ভাপা পিঠা কেমন হয়। তো ওর পাপা ফোন দিছিল, আমাকে বলছে পেঁয়াজ রসুন বেটে রাখো, কি জানি আসছে তার শুধু ভগবানই জানে। আমি বলছি মাংস নাকি, মাংস তো ফ্রিজে আছে। তো বলছে দেখি আগে নিয়ে আসি তারপরেই বুঝতে পারবো। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখাবো। দেখিও বাবা কি নিয়ে আসে, মানে কি নিয়ে আসে রান্না করার জন্য। আরও হচ্ছে চিনি খেয়ে যাচ্ছে, বাবা বেশি চিনি খেয়েও না কিন্তু। তো সবাই দেখি পিয়াল কি করছে, পিয়ালের বোনের সাথে দেখি। আয় হায়, এ কি দুষ্টু করছে, জামা টামা উঠাই নিয়েছে। এই দাদা অনেক দুষ্টু করে। বাবা বাবা বাবা, বুনুর ব্যথা লাগবে, বাবা বুনুর ব্যথা লাগবে, বাবা ওঠো ওঠো ওঠো। ইসে, বুনুর অনেক কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে তো, অনেক কষ্ট হবে। তো দেখো তোমরা সবাই দেখো, দুইটা কি করছে, ওই দেখো আমার বিচ্ছিটার, এই দেখো হাসছে। তুমি হাসছো, হাসছো তুমি? ওইভাবে ওকে আমি শুয়ে রেখে কাজ করি। ও আমার একটা লক্ষ্মী মেয়ে, আর এই যে আমার একটা লক্ষ্মী ছেলে। তো ওদের দুই ভাই বোনকে আমি মানে পিয়ালের সময়ও ওকে আমি মানে ও হচ্ছে এরকম, ও শান্ত ছিল, ওকে রেখে আমি সব কাজ করতাম। আবার এই যে আমার বুড়িটা হয়েছে, ওকে রেখেও আমি সব কাজই করতে পারি। ও আমাকে একটুও জ্বালায় না, ও অনেক ভালো, ও আমার লক্ষ্মী মেয়ে একটা। হ্যাঁ, সবাই আমার লক্ষ্মী মেয়ের ছেলের জন্য, দুটোর জন্যই সবাই আশীর্বাদ করো। আমার লক্ষ্মীমন্ত মেয়ের জন্য আশীর্বাদ করো, আমার ছেলের জন্য আশীর্বাদ করো। তো এই হচ্ছে, ও বাবা এত আদর করছে, এত জোরে দিও না, এত জোরে চাপ দিলে কোনো ব্যথা পাবে বাবা। তো এই যে একটু হাসে তো, একটু হাসে তো, আমার মামুনি হাসে, আমার মামুনি হাসি দেয়। হ্যাঁ, হাসি দেয় তো, একটু হাসি দাও তো। সবাই একটু হাই বলো তো, বলো তো হাই, হাই আঙ্কেল, বলো হাই আঙ্কেল, হাই, হাই আঙ্কেল। বাবা এভাবে ধরে না বাবা। হাই আঙ্কেল, হাই আন্টি, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখি পিঠা আগে বানাই, তারপরে তোমাদেরকে দেখাবো খেয়ে দেখ। তো এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। জানি না, ভগবান জানে পিঠা কেমন হবে। তো যাই হোক, খারাপ হলেও আমার ছেলে খাবে, ভালো হলেও আমার ছেলেই খাবে। এই যে পিঠাটা আমি এখন ওর মধ্যে দিয়ে দিলাম, আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন তোমাদেরকে একটু পরে আমি দেখাবো আর কি কেমন হয়েছে পিঠাটা। তো এই দেখো, এটা হচ্ছে আমার পিঠা লুক, জানি না খেতে কেমন হবে। তো বাবা পিঠা খাবা, পিঠা খাবা? চিনির পিঠা, দেখো চিনি দিয়ে ভাপা পিঠা বানিয়েছি, জানি না খেতে কেমন হবে। এই দেখো ভিতরে এই যে যেমনটা হয়েছে, চিনি শিরা মানে শিরা মতো হয়েছে আর কি। তো এই দেখো আবার পিয়াল খাবে। তো যাই হোক, কেমন মিষ্টি, মজা? একটু খেয়ে দেখি। চিনি বন্ধুরা মোটামুটি ভালোই হয়েছে, পাটালি ছাড়া ভাপা পিঠা। ওই দেখো কেমন করছে, দেখো কোলে ওঠার জন্য। এই যে দেখো, পিয়ালের পাপা অফিস থেকে চলে এসেছে, আর এই যে আসার সময় চীনা হাঁসের মাংস নিয়ে এসেছে। তো আমি কখনো চীনা হাঁসের মাংস খাইনি, এই প্রথম চীনা হাঁসের মাংস রান্না করব আর খাবো। তো তোমরা কে কে চীনা হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর জানো তো অনেক রাত হয়ে গেছে, পিয়াল ঘুমাবে,
শুধু বারবার আমার কাছে আসছে। আর হচ্ছে দেখো পেঁয়াজ, শুধু পেঁয়াজটাই কেটে নিয়েছি, আমার আর অন্য কোনো কিছু লাগেনি। সব কিছুই আমার ফ্রিজে ছিল, বাটনার সেটা বের করে নিয়েছি, আর এই যে ভাতটা তুলে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দেখো পিয়াল আঙ্গুল খাচ্ছে।